পেরিয়ে চলে এলাম গঙ্গার এপারে। এবার এখান থেকে টোটো ধরে চলে যাব সিরাজদৌল্লা সমাধিস্থল। এই যে এটা দেখছেন, এই যে মাঝখানে যেটা রয়েছে এটা হচ্ছে আলীবর্দী খাঁর সমাধি। এখন রয়েছি শাহনগর ফেরিঘাটে। এখান থেকে ফেরি ধরে চলে যাব গঙ্গার ওপারে। ওদিক থেকে চলে যাব সিরাজদৌল্লার যে সমাধি রয়েছে সেখানে। তো এই ফেরিঘাটে 5 টাকা টিকিট কেটে নিলাম। আর এই খেয়াগুলো যেগুলো হয় এগুলো বেশ বড় টাইপের হয়, এখানে মানে বাইকও যাতায়াত করতে পারে। আর পুরোটাই বাঁশের খেয়া, সামান্য, নদীটা বেশি চওড়া নয়। একটুক্ষণ পরই পৌঁছে যাব নদীর ওপারে, যেখানে রয়েছে সিরাজদৌল্লার সমাধি। এবং এক সময় ছিল সিরাজদৌল্লার যে রাজপ্রাসাদ, হিরাজির রাজপ্রাসাদ, সেটাও ছিল ওপারে। কিছুটার অংশ চলে গেছে, মানে কিছুটা বলবো অনেকটা অংশই এখন বর্তমানে এই নদীর তলায় রয়েছে। গঙ্গা নদী, অনেকে ভাগীরথীও বলে এটাকে। মানে ইতিহাসের এক অদ্ভুত সৃষ্টি যে সিরাজদৌল্লার সাথে যে মির্জাফর বিশ্বাসঘাতকতা করেছিল, সেই মির্জাফর থেকে সিরাজের সমাধি, সিরাজের রাজপ্রাসাদ পুরোটাই আলাদা করে দিয়েছে এই নদী, মাঝখান থেকে ভাগ করে দিয়েছে। মানে তার সাথে, মানে সিরাজ চলে যাওয়ার পরেও তার সাথে যাতে কোনো সম্পর্ক না থাকে মির্জাফরের, সেইটাই সৃষ্টি করেছে এই নদী। ঈশ্বরের অদ্ভুত এক সৃষ্টি। আর ওদিকেই রয়েছে নবাব আলীবর্দী খাঁর সমাধি, সিরাজদৌল্লার সমাধি এবং সিরাজের যে বেগম লুৎফুন্নেসা তার সমাধি ওখানেই রয়েছে। শুনেছি তার পায়ের তলায় লুৎফুন্নেসার সমাধি রয়েছে, সিরাজের সমাধির ঠিক পায়ের তলায়। তো সেটাই দেখব এবং আপনাদেরকেও দেখাবো। এসে গেছি কাছাকাছি, এই আর 1 মিনিট পরে পৌঁছে যাব। পেরিয়ে চলে এলাম গঙ্গার এপারে। এবার এখান থেকে টোটো ধরে চলে যাব সিরাজদৌল্লার সমাধিস্থল। দেখা যায় সামনে টোটো রয়েছে দাঁড়িয়ে, টোটো নেয় ভাড়া। তো টোটোয় উঠে পড়েছি, এবার চললাম সিরাজদৌল্লার সমাধি দেখতে। চলুন ওখানে গিয়ে আবার দেখাচ্ছি। এই সিরাজদৌল্লার যে সমাধি, খুশবাগ যাওয়ার পথে ডান দিকে পড়ে এবং বাম দিকেও কিছু রয়েছে অনেক আম বাগান, যেখানে আর 1 মাস পরেই মানে আম পেকে যাবে এবং এখানে মানে পাড়া শুরু হয়ে যাবে। চলে এসেছি সিরাজদৌল্লার যে সমাধি খোশবাগ তার ঠিক সামনে। এবার এখানে জুতো খুলে তার ভিতরে ঢুকতে হয়। চলুন ভিতরে যাবো। এবার গেটের বাইরেই রয়েছে খুশবাগ সম্পর্কে কিছু লেখা রয়েছে, আপনারা এসে পড়ে নিতে পারবেন। এই হচ্ছে মেন এন্ট্রান্স, এইখান দিয়ে যেতে হবে। তো বেশ ফাঁকা ফাঁকা, কারণ সামনেই ভোট রয়েছে, বিধানসভা ভোট, সেই জন্য খুবই ফাঁকা। ভালোই হলো, ফাঁকা ফাঁকা একটু ঘুরে নিতে পারছি, দেখে নিতে পারছি, ভিড়ভাট্টার কোনো ব্যাপার নেই, বেশ ভালোই লাগছে। ইতিহাসের এক চরম অধ্যায়ের সাক্ষী রয়েছে সিরাজদৌল্লা। তার সমাধিতে এখন মানে কেমন অদ্ভুত ফিলিংস হচ্ছে। মানে যত আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, ইতিহাস জানছি, ইতিহাস সম্পর্কে অনেক কিছু তথ্য পাচ্ছি, সেখানে কিন্তু মানে নিজের যে ফিলিংসগুলো বা ব্যাপারগুলো এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন বারবার যাই, বিভিন্ন জায়গায় ঘুরি, বিভিন্ন জায়গায় যাই, আনন্দ দেখি এবং আপনাদেরকেও দেখাই। সিরাজদৌল্লার যে সমাধি রয়েছে যেখানে, তার ঠিক যাওয়ার পথে ডান দিকে আরও বেশ কিছু সমাধি পড়ে। এই দেখুন সামনে দেখা যাচ্ছে, এগুলো আলীবর্দী খাঁ এবং সিরাজদৌল্লার যে জ্ঞাতিরা রয়েছে তাদের সব সমাধি এগুলো রয়েছে। আর সামনে দেখুন আরও 3টে সমাধি রয়েছে। এই দেখুন 1, 2, 3, এগুলো উনারের পরিবারের কারো সমাধি রয়েছে ওখানে। বেশ ফাঁকা এরিয়া, আজকে তেমন কোনো লোকজন নেই, কোনো গাইডও নেই আজকে। এই দেখুন আরও 3টে সমাধি রয়েছে। আর সামনে রয়েছে আলীবর্দী খাঁ এবং সিরাজদৌল্লার সমাধি। ওর ভিতরে গেলেই এখানে বোর্ড রয়েছে, এই বোর্ডে লেখা রয়েছে
ডিটেলসে। এই মসজিদটি যেটা রয়েছে সমাধিস্থলের পিছনে, এটি নবাব সিরাজদৌল্লাই বানিয়েছিলেন এটি। এবার প্রবেশ করছি খুশবাগের যে মেন অংশ সেখানে। এই যে এটা দেখছেন, এই যে মাঝখানে যেটা রয়েছে এটা হচ্ছে আলিবর্দী খাঁর সমাধি, আর এই যে এটা রয়েছে এটা নবাব সিরাজদৌল্লা। আর নবাব সিরাজদৌল্লার তলায় ওনার যে বেগম, প্রিয় বেগম লুৎফুন্নেসা বেগম, ওনার সমাধি হচ্ছে এটি। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একবার ভালো করে, বাইরে দিয়ে যাই। এইটা আলিবর্দী খাঁ সমাধি, আর এটি নবাব সিরাজদৌল্লা, আর এটা ওনার বেগম লুৎফুন্নেসা বেগমের। আর এগুলো ওনাদের বাকি ফ্যামিলি মেম্বারের সমাধিস্থল। আমার একটু গুলিয়ে গেছিল, প্রথমটা আমি বুঝতে পারিনি নবাব আলিবর্দী খাঁর যে সমাধি সেটাই ভেবেছিলাম সিরাজদৌল্লার সমাধি। তারপর আমি বেরিয়ে এলাম, বেরিয়ে এসে এখানে যে মেন এন্ট্রান্সে যে গার্ড রয়েছে, আর এখানে বড় লেখা রয়েছে, ঠিক বোঝা যাচ্ছিল না। তারপর উনি গার্ড বললেন যে না, ওই মাঝখানে যেটি সবচেয়ে বড় ওটি হচ্ছে আলিবর্দী খাঁয়ের সমাধি, তার পাশে যা শ্বেত পাথরে ফলক করা রয়েছে ওটা নবাব সিরাজদৌল্লার সমাধি, আর ওনার ঠিক পায়ের নিচে রয়েছে লুৎফুন্নেসা বেগম ওনার সমাধি। যাক, ফাইনাল শেষ অবধি বুঝতে পারলাম, প্রথমটা বুঝতে পারছিলাম না এই আর কি। যাক ঠিক আছে, চলুন ওদিকটা যাব। এখানেও কতগুলো সমাধি রয়েছে, একটা দুটো, এখানেও একটা সমাধি রয়েছে, কিন্তু এগুলো কোনো উল্লেখ নেই, মানে বোঝা যাচ্ছে না এগুলো কার। অ্যাটলিস্ট একটা ফলক লাগানো থাকলে সেগুলো বোঝা যায় আর কি, কিন্তু সেগুলো বোঝা যাচ্ছে না ভাবি। ওই দু একজন সিরাজদৌল্লা আর লুৎফুন্নেসা ওনার বেগমেরটা বোঝা গেল কিছুটা, বাকিগুলো ঠিক বোঝা গেল না কার। হয়ে গেল দেখা, এবার বেরিয়ে যাব। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, আর আপনাদেরকে এটা দেখাতে পেরে আমারও ভালো লাগলো, আমি নিজেও দেখলাম। ভালো থাকবেন, টাটা।